অজিদের কড়া স্লেজিং এই ভয়, টাইগাররা জানে কিভাবে চোখে চোখ রেখে লড়তে হয়। বল ছাড়লেই বাজিমাত, তাড়াহুড়োর নেই দরকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করার টোটকা দিলেন হান্নান সরকার। 28 বছর পর নতুন বিতর্ক সামনে এলো। সত্য জানলে বহু আগে ফ্রান্সের দশা হতো। জাত গেল। ক্ষমায় পরম ধর্ম নাকি শাক দিয়ে মাছ ঢাকা? আর্জেন্টিনাকে ক্ষমা করে স্পেনের মাঠ এখন ফাঁকা। বাউন্সার সামলাতে পারলেও মাইটি অস্ট্রেলিয়ার স্লেজিংকে সামলাতে পারবে টাইগাররা। সাবেক 2 টেস্ট ক্রিকেটার নাফিস ইকবাল আর শাহরিয়ার নাফিসের বিশ্বাস, বাংলাদেশ এখন দিতে জানে স্লেজিং এর জবাব। শাহরিয়ার নাফিসের মতে ওই কন্ডিশনে গতি আর বাউন্স সামলানোর যথেষ্ট সামর্থ্য আছে শান্তদের। এখন এসেছে, আমার কাছে মনে হয় যে আমাদের ছেলেরাও দে ক্যান গিভ ইট ব্যাক। সো অস্ট্রেলিয়া যদি কোনো কিছু বলে, এমন না যে আমরা এটা মাথা নিচু করে শুনে নিব। অবশ্যই করবে এবং ওরা জেতার জন্য নিয়মের মধ্যে থেকে যতটুকু সম্ভব সেটা তারা করবে। আমাদের প্লেয়াররাও সেটার জন্য আমি বিশ্বাস করি রেডি আছে। ক্রিকেটে স্লেজিং যদি হয় শিল্প, তাহলে অজিরা তার শিল্পাচার্য। এক কথায় স্লেজিং এর ওস্তাদ মাইটি অস্ট্রেলিয়া। 22 গজে ওদের বাউন্সারের চেয়ে ধারালো কথার ধার। অজিরা কাউকেই ছাড় দেয় না। এবারের অস্ট্রেলিয়া সফরে টাইগারদেরও এমন রক্তচক্ষু দেখাতে পারে মিচেল স্টার্ক, পেট কামিন্সরা। গতি আর বাউন্স সামলানোর পাশাপাশি এই মনস্তাত্ত্বিক লড়াইয়ে টিকে থাকার চ্যালেঞ্জটাও সামলাতে হবে শান্ত লিটন মুশফিকদের। টাইম এখন এসেছে, আমার কাছে মনে হয় যে আমাদের ছেলেরাও দে ক্যান গিভ ইট ব্যাক। সো অস্ট্রেলিয়া যদি কোনো কিছু বলে, এমন না যে আমরা এটা মাথা নিচু করে শুনে নিব। মেবি আগেও শুনিনি, বাট এখন যেই ক্যারেক্টার আমাদের টিমে আছে, যে ব্রেভারি আমাদের টিমে আছে, দে উইল ডেফিনেটলি গিভ ইট ব্যাক। আমার যতটুকু মনে পড়ে, যখন অস্ট্রেলিয়া যখন আসলে মিরপুরে খেলছিল, যখন ওডিআই সিরিজটা হেরে গেল, তাদের কোনো একজন ক্রিকেটার আসলে প্রেস কনফারেন্সে এসে বলছিল যে আমাদের দেশে আসলে দেখা যাবে, এরকম একটা হুমকি দিয়ে রেখেছিল। সো কি মনে হয়? হুমকিটা তো অবশ্যই পজিটিভ। স্লেজিংও করবে না, সেটা হুমকি যদি দিয়ে থাকে তার মানে তারা বাংলাদেশ টিমকে খুব সিরিয়াসলি কাউন্ট করছে, উইচ ইজ আ ভেরি গুড সাইন। অবশ্যই করবে এবং ওরা জেতার জন্য নিয়মের মধ্যে থেকে যতটুকু সম্ভব সেটা তারা করবে। আমাদের প্লেয়াররাও সেটার জন্য আমি বিশ্বাস করি রেডি আছে। একটা সময় মুখ বুঝে স্লেজিং এর চাপ নেয়া টাইগাররাও এখন চোখে চোখ রেখে কথা বলতে জানে মাঠে। মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে নাহিদ রানার ওই আগ্রাসী মনোভাবটা অস্ট্রেলিয়ার মাটিতেও দেখাতে চাইবে টাইগাররা। সঙ্গে ব্যাট বলের চ্যালেঞ্জটাও, বিশেষ করে গতি আর বাউন্স। বাট আমি যেটা বিশ্বাস করি, বাংলাদেশ টিমে যেই প্লেয়াররা গিয়েছে তারা গত 6, 7, 8 মাস, 1 বছর ধরে টেস্ট ক্রিকেট, অসাধারণ ক্রিকেট খেলছে। আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের 4 নম্বর পজিশনে এখন পর্যন্ত আছি, তো পারফরমেন্স দিয়ে আছি। তো আমি আশা করি বাংলাদেশ প্লেয়াররা খুব ভালো ক্রিকেট খেলে, পজিটিভ ক্রিকেট খেলবে এবং নেক টু নেক ফাইট হবে ইনশাল্লাহ। বল ছেড়ে খেলার সামর্থ্য আর সেই পাবে অস্ট্রেলিয়ার মাটিতে সাফল্য। 2003-এ অজিদের বিপক্ষে টেস্টে জোড়া 50 হাঁকানো হান্নান সরকার আরও বলছেন, বল পুরনো হলে এবং স্পেনের বিপক্ষে রান তোলার তাড়না থাকতে হবে। কী কারণে পেসাররা চাপে পড়তে পারে সেই ব্যাখ্যাও দিয়েছেন বর্তমানে যুব দলের হেড কোচ হান্নান সরকার। ট্রাভিস হেড, ড্যাডি অফ ইন্ডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্মে এ নিয়ে চলে হাস্যরস, মজার সব আলোচনা। কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের পর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এক হেডের বেমক্কা মার খেয়ে ট্রফি জেতার স্বপ্ন মরে যায় রোহিত কোহলিদের। বলাই যায় বর্তমানে ক্রিকেট বিশ্বে অজি হেড প্রতিপক্ষের মাথা ব্যথার কারণ, বড় আতঙ্ক। টাইগাররাও কি হেডের ভয়ে কাঁপছে? বিধ্বংসী ইনফর্ম বাহাতি কি বাংলার বোলারদের বলের সুতা খুলে দেবে? বাংলাদেশের যুব দলের কোচ, 2003-এ অস্ট্রেলিয়া সফর করা হান্নান সরকার কতটা ভয়ে আছেন? ট্রাভিস হেডের এগেনস্টে অ্যাটাকিং না, তাকে কীভাবে আটকানো যায়, তার উইকনেসটা কোথায়, সেখানে যদি আমরা আমাদের ডেলিভারিগুলো করতে পারি, হয়তো সে কুইক রান করে দিবে, কিন্তু ওই রানটা বড় করতে পারে না যেন, সেটা ইনশিওর করতে হবে। ট্রাভিস হেডকে আটকে রাখতে পারবেন না আপনি। সে হয়তো 30-40 করে ফেলে কুইক করে করুক, কিন্তু তারপরেও যদি তারা উইকেটটা আমরা নিয়ে নিতে পারি, সেই রানটা আর বড় করতে পারবে না। সো এই জন্য আমাদের নিশ্চিতভাবে একটা প্ল্যান থাকবে। সেই প্ল্যানটা এক্সিকিউশনের যে বিষয়টা, সেটাই বলছিলাম, এক্সপিরিয়েন্স। স্পিন পর্যন্ত যাওয়ার আগেই যে পেস বলে রানটা করে ফেলবে, সেই পেস বোলিংয়ের আমার মনে হয় যে যারা রয়েছে তাসকিন সেখানে লিড করবে এক্সপিরিয়েন্সের জায়গা থেকে। সো লেটস সি, আসলে হোপ ফর দ্য বেস্ট। ব্যাটিংয়ে হেড সহ আছে আরও বড় নাম। বল হাতে কামিন্স, হ্যাজেলউড, স্টার্ক, সাথে নাথান লায়ন। বাংলার ব্যাটারদের কি ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হবে? কোন তরিকায় অস্ট্রেলিয়ায় সফল হওয়া যাবে সেই ব্যাখ্যাই দিলেন
23 বছর আগের সিরিজে জোড়া 50 হাঁকানো হান্নান। আমার রানের অ্যানালাইসিস করেন, সেখানে দেখবেন আমি ম্যাক্সিমাম রান করেছিলাম স্পিনের এগেনস্টে। পেস বলের এগেনস্টে আমি খুব বেশি রান করিনি, কারণ আসলে শর্টস খেলাটা খুব চ্যালেঞ্জিং ছিল। এই ওয়ার্ল্ড ক্লাস বলার যারা, তারা কিন্তু লোভনীয় বল করে, মানে একদম মনে হয় যে হাফ বলি বল, যে বলটা আসলে হাফ বলি না, একটু দূরে এবং বলটা একটু এক্সট্রা বাউন্সের সঙ্গে মুভমেন্ট থাকে। সেই জায়গায় বল ছাড়াটা, ওই ড্রাইভিং স্লটের বলটা ছাড়াটা খুব জরুরি। যদি আমি প্রচুর শর্টস খেলতে থাকি, টেস্ট ক্রিকেটে যেটা হয়, একটা বলার কিন্তু চায় তুমি আমাকে 3-4 মারো তারপরে আউট হয়ে যাও। সো সেই জায়গায় যদি বলার ওই লোভনীয় বলটা করে, আমরা ব্যাটসম্যানরা যদি সেই লোভটা সামলাতে না পারি, তাহলে কিন্তু 1-2-4 মেরে শর্টস খেলে আউট হয়ে যাওয়ার ভয়টা ঘটনা করতে পারে। সেই জায়গা থেকে আমাদেরকে রান করার ব্যাপারে কনসার্ন থাকতে হবে যে আমি কোন জোন দিয়ে কোন শট দিয়ে রান করতে চাই। নাহিদ রানা নেই, আক্ষেপ সবার মাঝে। প্রশ্ন ছিল তাসকিন, এবাদত, খালেদরা কি ভেলকি দেখাতে পারবে? ওই কন্ডিশনে কম রানে অজিদের প্যাকেট করা সম্ভব? এই ধরনের পেস কন্ডিশনে কিন্তু বোলিং করার আলাদা একটা এক্সপিরিয়েন্স লাগে। কোন লেন্থে করতে হবে, কোন লেন্থ থেকে কীভাবে ব্যাটসম্যানকে সেখানে বিট করতে হবে। সো ট্রেডিশনাল লেন্থ আর এই কন্ডিশনের লেন্থ কিন্তু একটু আলাদা হয়। সো সেই জায়গাটা অ্যাডজাস্টমেন্টটাও জরুরি। সো সেই জায়গা থেকে 70 রানে 7 উইকেট, অস্ট্রেলিয়ার যে ব্যাটিং লাইন আপ, সেই ব্যাটিং লাইন আপের এগেনস্টে আমার মনে হয় যে অস্ট্রেলিয়াকে 70 রানে আউট করা খুবই কঠিন, বাট ক্রিকেটে অসম্ভব কিছু নেই। যদি এটা হয় তাহলে স্বপ্নমূর্তি মনে হবে আমার কাছে। ডারউইনের বাউন্স আর অস্ট্রেলিয়ার পেস শান্তর জন্য অপেক্ষা করছে কঠিন একটা পরীক্ষা। তবে আগের চেয়ে অনিশ্চিত শান্ত এখন অনেক বেশি পরিণত, আর বিদেশের মাটিতে তার ব্যাটও বলে কথা। তাই এই ম্যাচে রানের চেয়ে গুরুত্বপূর্ণ হবে ক্রিজে সময় কাটানো। যদি দীর্ঘ সময় উইকেটে টিকে থাকতে পারেন, তাহলে শুধু শান্ত নন, বাংলাদেশেরও ইতিহাস গড়াটা স্বপ্ন থাকবে না, হয়ে উঠবে বাস্তব। ডারউইনের মাঠ, অস্ট্রেলিয়ার কন্ডিশন, সামনে স্টার্ক, কামিন্স, হ্যাজলউড, বিশ্ব ক্রিকেটের অন্যতম ভয়ঙ্কর পেস আক্রমণ। এমন এক পরীক্ষার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। আর এই লড়াইয়ে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র যদি একজন ব্যাটারের নাম বলতে হয়, তাহলে নিঃসন্দেহে সেটি নাজমুল হোসেন শান্ত। কারণ শান্ত শুধু একজন টপ অর্ডার ব্যাটার নন, তিনি এমন একজন ক্রিকেটার যার উইকেট যত দেরিতে পড়বে, বাংলাদেশের ম্যাচে টিকে থাকার সম্ভাবনাও তত বাড়বে। কিন্তু প্রশ্ন হলো, ডারউইনের বাউন্স, গতি আর বলের পর বল মেনটেন করা লাইন লেন্থের সামনে শান্ত কি সত্যি ইম্প্যাক্ট রাখতে পারবেন? শান্তর টেস্ট ক্যারিয়ারকে যদি গভীরভাবে বিশ্লেষণ করা হয়, তাহলে দেখা যায় তিনি দুই রকম ব্যাটসম্যান। একজন শান্ত আছেন যিনি নতুন বলের সামনে অস্থির, অফ স্ট্যাম্পের বাইরের বল খোঁচা দেন, 20-30 রান করে ড্রেসিং রুমে ফিরে যান। আবার আরেকজন আছেন যিনি একবার সেট হয়ে গেলে ঘন্টার পর ঘন্টা ক্রিজে দাঁড়িয়ে থাকতে পারেন, বলারদের ক্লান্ত করে দিতে পারেন, আবার 50 রানকে অনায়াসে 100 কিংবা কখনো 150 রানেও রূপ দিতে পারেন। ডারউইনে তাই শান্তর জন্য সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত রান নয়, সময়। যতটা সময় আঁকড়ে ধরে ডারউইনের মাটিতে খেলে যেতে পারবেন শান্ত, ততই বাংলাদেশের ওই ম্যাচে ভাগ্য খুলবে। এখন দেখার বিষয়, ডারউইনের উইকেটে আমরা কেমন শান্তকে দেখি। শুরুর চাপে হার মানা সেই ব্যাটারকে, নাকি ক্রিজে দেয়াল হয়ে দাঁড়িয়ে অস্ট্রেলিয়াকে হতাশ করে দেওয়া সেই শান্তকে? কারণ এই একটি ইনিংসই হয়তো নির্ধারণ করে দিতে পারে বাংলাদেশ শুধু লড়াই করবে নাকি সত্যি অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার স্বপ্ন দেখবে। অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্টে বাংলাদেশ ভালো করবে এবং ম্যাচটি হাড্ডাহাড্ডি লড়াই হবে।